আজকে আমরা তৈরি করতে যাচ্ছি গুগল ফর্ম। গুগল ফর্ম ফর্ম তো আমরা সবাই পূরণ করি। যখন আমরা কোনো স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে যাই তখন আমরা ফর্ম পূরণ করি। আমরা চাকরির জন্য ফর্ম পূরণ করি, চাকরির জন্য কোথাও আবেদন করতে গেলে ফর্ম পূরণ করি অনলাইনে। ঠিক তেমনই একটা ফর্ম আমরা এখানে তৈরি করব, সেটা হচ্ছে গিয়ে অনলাইন ভিত্তিক বা ডিজিটাল যে ফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্মে যে ফর্ম, সেটা হচ্ছে গিয়া গুগল ফর্ম। অবশ্যই সেটা গুগলের আন্ডারে হতে হবে, তাহলেই এটার নাম হবে গুগল ফর্ম। তাহলে গুগলে এই ফর্ম ক্রিয়েট করতে হলে থাকতে হবে আপনার একটি গুগলের আইডি বা গুগলের অ্যাকাউন্ট। গুগলের অ্যাকাউন্ট করতে গেলে আপনার কোনো টাকা পয়সা লাগবে না, বিনামূল্যেই গুগলে এই অ্যাকাউন্টটি করতে পারবেন, কিন্তু বিনিময়ে আপনাকে আপনার নিজের তথ্য গুগলকে প্রোভাইড করতে হবে। আর এই তথ্য দেওয়ার জন্য আপনি গুগলের সাইন ইন বাটনে ক্লিক করবেন, তারপরে তথ্য দিবেন। এছাড়াও আপনারা গুগলের প্রোডাক্টগুলো দেখতে পাবেন এই যে গুগলের অ্যাপ্লিকেশন থেকে। যদি আপনি এই অ্যাপ্লিকেশন থেকে গুগলের ফর্ম ব্যবহার করতে চান তাহলে বিষয়টি কেমন হয় আমরা একটু দেখে আসি। জাস্ট আমি অ্যাকাউন্ট ক্রিয়েট না করে গুগল ফর্মে ক্লিক করলাম, কি আসছে? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে। তার মানে গুগল আপনাকে তখনই গুগলের ফর্ম ব্যবহার করতে দিবে যখন হচ্ছে কি আপনার একটা ইমেইল অ্যাকাউন্ট থাকবে। এছাড়া ওর কাছ থেকে গুগল ফর্মের সুবিধা নেওয়াটা একটু কঠিন হয়ে যাবে। যেহেতু আমাদের ইমেইল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা এরকমের কোনো ভিডিও না, গুগল ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় সেরকমের ভিডিও, তাই আমি আমার পুরনো ইমেল অ্যাকাউন্টের আন্ডারে গুগল ফর্ম ক্রিয়েট করে দেখাবো। এজন্য আমরা সার্চ বারে লিখলাম গুগল। আমার পূর্বে থেকে অ্যাকাউন্ট বা ইমেলটি এখানে কানেক্ট করা আছে। এখান থেকে যদি আমরা 9 যে ডট আছে বা গুগল অ্যাপস আছে এখানে ক্লিক করি তাহলে গুগল ফর্মে একদম শেষের দিকে গুগল ফর্মে চলে যেতে পারবো। আমি যেহেতু এইখানে ইমেইল অ্যাকাউন্টের এগেনিস্টে অ্যাপস ব্যবহার করে এটা দেখাচ্ছি, তাই এভাবে চলে আসলাম। আপনার ডিভাইসে যদি আপনার ইমেইল অ্যাকাউন্ট কানেক্ট করা থাকে তাহলে আপনি সার্চ বারে গুগল ফর্ম লিখলেও কিন্তু আপনি সাথে সাথে চলে যেতে পারেন। যেহেতু এই ইমেইল অ্যাকাউন্টটি দিয়ে আমি পূর্বে গুগল ফর্ম অনেকগুলো তৈরি করেছি, তার জন্য আমার পপ আপটা এরকমের চলে এসেছে। আপনারা যদি কোনো ইমেইল অ্যাকাউন্ট থেকে যদি অন্য কোনো ফর্ম পূর্বে তৈরি না করেন আপনাদের একটু ভিন্ন রকম আসবে। যে রকমেরই ভিন্ন রকম আসুক আপনারা এই কিন্তু প্লাস চিহ্নটা আপনারা দেখতে পাবেন। এই প্লাস মানে হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক ফর্ম। আপনি ব্ল্যাঙ্ক ফর্মে আপনি অনায়াসেই ফর্ম তৈরি করতে পারবেন, অর্থাৎ ব্ল্যাঙ্ক ফর্ম একটা সাদা পৃষ্ঠার মতো, সেখানে আপনি চাইলেই ইচ্ছা মতন কিছু লিখতে পারবেন। এছাড়া পাশে আছে কতগুলো টেমপ্লেট। এখানে 4টি টেমপ্লেট শো করবে সবারই মোটামুটি। যদি আপনি কতগুলো টেমপ্লেট আছে বা এ ব্যতীত অন্য কী কী টেমপ্লেট আছে এই প্রশ্নগুলোর উত্তর জানতে ইচ্ছুক হন তাহলে টেমপ্লেট গ্যালারিতে আপনি ক্লিক করে দিতে পারেন। তাহলে আপনি দেখতে পাবেন কতগুলো টেমপ্লেট ঠিক পাওয়া যায়। আমি যেহেতু টেমপ্লেট ইউজ করে ফর্মটি তৈরি করতে চাচ্ছি না তাই আমি ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করলাম। অন্য কোনো ভিডিওতে আমরা টেমপ্লেটকে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখব। তো আমরা ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করে আমরা টোটালি ফর্মে চলে গেলাম। যাওয়ার পরে প্রথমেই আমরা ফর্মের টাইটেল পেলাম। তো ফর্মের টাইটেল কি হতে পারে? আমরা একটা ডিফল্টভাবে টাইটেল দিব নিজের ইচ্ছা মতো। তো আমি লিখতে চাই স্টুডেন্ট ইনফরমেশন। আপনি প্রয়োজন মনে করলে এটার সাবটাইটেল দিতে পারেন। এখানে স্টুডেন্ট ইনফরমেশন টাইটেলটাকে যদি বোল্ড ইটালিক করতে চান তাও করতে পারেন এখান থেকে। আবার সমস্ত ফরম্যাটকে রিমুভ করে দিতে পারেন যে টি এর উপরে একটা দাগ কাটা এখান থেকে। নিচে আপনার যে ফিল্ডগুলো তৈরি করবেন সেই ফিল্ডগুলোর জন্য
এখানে অপশনগুলো থাকবে। তো একটা স্টুডেন্ট ইনফরমেশনের প্রথমেই থাকে স্টুডেন্ট নেম। এটা যদি আমার ফিল্ড হয়, ফিল্ডের টাইপ স্টুডেন্ট নেম কিন্তু শর্ট অ্যান্সারে হয়, স্টুডেন্টের বা ক্যান্ডিডেটের নাম কিন্তু সংক্ষিপ্ত আকারে হয়। কিন্তু এই ফিল্ডের অ্যাগেনিস্টে বা প্রত্যেকটা ফিল্ডের অ্যাগেনিস্টে আমি বর্তমান 2024 সালে কতগুলো ডাটা টাইপ পাচ্ছি দেখে আসি। আমরা প্রায় 11টি ডাটা টাইপ পাচ্ছি প্রত্যেকটা ফিল্ডের অ্যাগেনিস্টে। একটা ফিল্ডের অ্যাগেনিস্টে আপনি 11টা ডাটা টাইপ থেকে যে কোনো একটা টাইপ ব্যবহার করতে পারবেন। একাধিক টাইপ একটা ফিল্ডে ব্যবহার করা যাবে না, কিন্তু টাইপের সুবিধা আপনি নিতে পারবেন। তো শর্ট অ্যান্সার যখন আমরা ব্ল্যাঙ্কভাবে যাব বা গুগল কোনো সময় আপনার ফিল্ডকে যদিও বুঝতে পারে, অর্থাৎ আপনার ফিল্ডের নামটাকে যদি বুঝতে পারে, ও কিন্তু ডাটার যে টাইপটা ও ডিফিউলভাবে সেভ করে দেয় বা অটোমেটিকলি বুঝে নিজে নিজে সেট হয়ে যায়। যেমন আমরা যখন স্টুডেন্ট নেম লিখলাম, এখানে কিন্তু শর্ট অ্যান্সারটা ওই একাই হয়ে গেল। বিষয়টা যে সবসময়ই একই হবে তা কিন্তু নাও হতে পারে। যদি আপনি মনে করেন স্টুডেন্ট তার নাম না লিখে অন্য কোনো ফিল্ডে যেতে পারবে না, তাহলে আপনি রিকোয়ার্ডটাকে অন করে দিতে পারেন। এইখানে আপনার যে কালারটা থাকবে, থিমের যে কালার থাকবে, এই রিকোয়ারের কালারটা কিন্তু সেম থাকবে। তো আপনি এটা দ্বারা কিন্তু বুঝতে পারবেন যে রিকোয়ারটা হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে আপনি আরেকটা কোশ্চেন নিতে পারেন। আমি এর জন্য অ্যাড কোশ্চেনে ক্লিক করে স্টুডেন্ট ফাদার্স নেম দিয়ে দিই। ফাদার্স নেম এটাকেও আমি রিকোয়ার করে দিলাম। পরবর্তী ফিল্ডের নাম আমি স্টুডেন্ট মাদার্স নেম নিতে চাচ্ছি। এটাকে আমি বারবার না লিখে টোটাল ফর্মটাকে ডুপ্লিকেট করে নিব। এই যে ডুপ্লিকেট নামক একটা বাটন আছে, এখানে আপনি যদি মাউস পয়েন্টারকে নিয়ে আসেন একটা হ্যান্ডের মতো আসবে, এটাকে জাস্ট ক্লিক করে দিলেই ডুপ্লিকেট হয়ে যাবে। আমি এখানে জাস্ট মাদার নিয়ে দেব, মাদার্স নেম। এরপরে পরবর্তী যে ফিল্ডটি কী হতে পারে, পরবর্তী ফিল্ডের নাম হতে পারে কন্ট্রাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার। দেখেন এখানে কিন্তু শর্ট আনসার আছে। আমরা একটু বাইরে ক্লিক করি। মোবাইল নাম্বার কিন্তু শর্ট আনসারই থাকবে, কিন্তু এখানে যে নাম্বারটা দিব আমি চাইলেই কিন্তু নাম্বারটা লিখে দিতে পারবো। তো এই যে ডাটার যে টাইপ, এটা কিন্তু আপনার চেঞ্জ করতে হবে না। এটাকেও আমি রিকোয়ার করে দিলাম। এরপরে থাকতে পারে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কথাটা লেখার সাথে সাথে কিন্তু এখানে ফিল্ডের নাম কিন্তু ফিল্ডের টাইপ যে ডেট কিন্তু চলে আসছে। এরপরে যদি আমরা পরবর্তী ফিল্ডের নাম দেই ফটো, ফটো যদি দেই তাহলে এটা কিন্তু ছবি যে দিতে হবে, তো শর্ট অ্যান্সারে কিন্তু হবে না, ফটো তো আর লেখা যায় না। তো এখান থেকে আমরা আপলোড ফাইল আপলোড দিয়ে দিব, যে ফাইল ফটোতে আমরা ফটো কিন্তু আমাদের শর্ট আনসারে হবে না। এই ফটোর জন্য আমরা দিব আপলোড ফাইল, ক্লিক করব, জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিব। একটু লোড নেবে, লোড নেয়ার পরে এখান থেকে আপনি
স্পেসিফিকেশন ফাইল দিয়ে দিতে পারবেন যে কোন ধরনের ফাইল দিবে, ইমেজ ফাইল দিবে কি বা অন্য কোনো ফাইল দিবে কি না আপলোড করার সময়। তো আমি ইমেজ ফাইল নিচ্ছি, তার জন্য আমরা ইমেজ ফাইলে ক্লিক করে দিলাম এবং এটাকেও রিকোয়ার করে দিলাম। তো একটা স্টুডেন্ট কালেক্ট করার জন্য, স্টুডেন্টের ডেটা কালেক্ট করার জন্য যা যা তথ্য দেওয়া প্রয়োজন আমরা কিন্তু মোটামুটি দিয়ে দিয়েছি। এখন এই ফর্মটার যদি আপনি এই একটা হেডার ইউজ করতে চান তাহলে আপনি এখান থেকে থিমসে ক্লিক করে দিতে পারেন। থিমসে ক্লিক করে দিলে এই যে স্টুডেন্ট ইনফরমেশন, ফন্টের নাম বা অন্য কোনো কিছু কালার বা সাইজ যদি আপনি চেঞ্জ করতে প্রয়োজন মনে করেন এখান থেকে করে নিতে পারেন। আমি একটা হেডার অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ একটা কভার ফটো দিতে চাচ্ছি, তার জন্য এখান থেকে একটা কভার ফটো নিব। যেহেতু আমরা স্টুডেন্টের ডাটা কালেক্ট করব, আমি এই কভার ফটোটা দিলাম। আপনি চাইলে আপনার পছন্দ মতন কোনো ফটো ওখান থেকে দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে কি আমার কভার ফটো চলে আসলো। এখান থেকে আপনি কিন্তু থিমসের কালার সেট করে দিতে পারবেন ম্যাচ করে। আর কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি না আমি। আপনার যদি মনে হয় এই ফিল্ডগুলোকে একটু চেঞ্জ করা দরকার, আপনি এখান থেকে টান দিলেই কিন্তু ফিল্ডগুলো চেঞ্জ হয়ে যাবে, আগে পরে চলে আসবে, জাস্ট ড্র্যাগ করলেই হবে। এখন এই ফর্মটা ক্যান্ডিডেট কিভাবে দেখবে, সামনে কিভাবে দেখবে, তার সামনে কিভাবে আসবে, এটা দেখার জন্য আমরা প্রিভিউ বাটনে প্রেস করব। প্রিভিউ বাটনে প্রেস করলে এই রকমের দেখতে পাবে সবাই। জাস্ট এটাকে পূরণ করে যদি সাবমিট বাটনে ক্লিক করে এখানে রেসপন্সে এসে আমরা পাবো, এখানে রেসপন্স কথাটা থাকবে। এখন এটা তো পূরণ করবে, কিন্তু এটা আমি কিভাবে পাবো বা এটার যে লিঙ্ক আকারে পাবো কিনা বা মেইলের মাধ্যমে কাউকে ইনভাইট করব কিনা সেটা আমরা কিভাবে পাবো। এটা জাস্ট সেন্ডে ক্লিক করবেন। আপনি সেন্ডে ক্লিক করার পর যদি আপনি মেইলকে কোনো মেইলে ইনভাইট করতে ইচ্ছুক হন তাহলে আপনি এখানে মেইল অ্যাড্রেস লিখবেন, বা আপনি যদি লিঙ্ক আকারে এটাকে পেতে চান তাহলে আপনি এই যে লিঙ্ক আছে এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার ড্রাইভের অ্যাগেনস্টে এরকম একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। আপনি যদি এত বড় লিঙ্কটাকে নিতে ইচ্ছুক না হন তাহলে সার্টেন ইউআরএলে ক্লিক করে দিবেন, লিঙ্কটা কিন্তু ছোট হয়ে যাবে। জাস্ট এখান থেকে কপি করে আপনি যে কাউকে প্রোভাইড করতে পারবেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা ফর্ম তৈরি করবেন এবং ফর্মটাকে ব্যক্তির কাছে প্রোভাইড করবেন। নেক্সট ভিডিওতে আমরা শিখব কোনো ক্যান্ডিডেট যখন ফর্মটা পূরণ করবে সেই ডেটাটা আপনি কিভাবে বুঝতে পারবেন যে কতগুলো ফর্ম পূরণ হয়েছে, বা সেই ডাটাটা আপনি কিভাবে কালেক্ট করবেন।